আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার। আপনাদের কিন্তু হাতে আর সময় মাত্র রয়েছে ৩ দিন। এই ৩ দিনে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন? এর আগে আমি একটা শর্ট সাজেশন দিছিলাম এইটাই। এখন আমি আপনাদের পুনরায় বলব এই ৩ দিনে আপনারা কি করতে পারেন? কি করা আপনাদের জন্য জরুরি? তো আজকে হচ্ছে আমাদের ২০ তারিখ। হুম? ২০ মে ২০২৪। এই ২০ মে ২৪-এ আপনার টার্গেট থাকবে আপনি দ্বিতীয় চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, তৃতীয় চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এই ২টা চ্যাপ্টার কমপক্ষে সুন্দর করে ভালো করে পড়ে নেন। ব্যতিক্রম সাজেশন থেকে যতগুলো কোয়েশ্চেন আছে, যতগুলো প্রশ্ন রয়েছে, আমি আপনাদের তাহলে বইটা দেখাই দিই। এই যে এটা হচ্ছে ব্যতিক্রম সাজেশন। এখান থেকে যতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলোই সুন্দর করে রিভাইজ করে নেন। কমপক্ষে 2টা চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এবং থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। আর যদি পারেন আরেকটা অ্যাটাচড করে নেবেন, ডিভিডেন্ড পলিসি। প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার, তারপর তৃতীয় চ্যাপ্টার, তারপর চতুর্থ চ্যাপ্টার। আজকের মধ্যেই সুন্দর করে নেন। এ পার্ট পড়ার দরকার নাই, থিওরি পড়ার দরকার নাই, কোনো কিছুই করার দরকার নাই। শুধুমাত্র এই 3টে চ্যাপ্টারের মেইন যে ম্যাথগুলো রয়েছে এগুলো বোর্ড সাল হিসাবে না, ব্যতিক্রম সাজেশনে যতগুলো আছে সবগুলোই পড়ে নেন। নাম্বার 1, 2টা বা 3টা চ্যাপ্টার, ঠিক আছে? যদি 2টা করেন তাহলে আগামীকালকে অর্থাৎ 21 তারিখ মে মাসের 2024 সাল, তখন যারা 2টা চ্যাপ্টার পড়ছেন তারা পরের 2টা চ্যাপ্টার পড়ে নেন, 4 এবং 6। আর যারা 3টা চ্যাপ্টার পড়বেন তাদের হচ্ছে 6, তারপর হচ্ছে গিয়ে 5, তারপর 7, অর্থাৎ 5, 6, 7 এই 3টে চ্যাপ্টার পড়ে নেন। হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7। তো যারা 2টা করে পড়বেন তারা 2টা করে 3 দিনে 6টা চ্যাপ্টার শেষ করবেন। আর যারা 3টা করে পড়বেন তারা 2 দিনে হচ্ছে 6টা চ্যাপ্টার শেষ করবেন। এবং আপনাদের 22 তারিখে, 23 তারিখে তো পরীক্ষা, হ্যাঁ, 22 মে 2024, 22 তারিখে আপনারা রিভাইজ করবেন। যারা 3টা চ্যাপ্টার করে পড়ছেন তারা রিভাইজ করবেন, আর যারা 2টা করে চ্যাপ্টার পড়ছেন তারা তো বইটা শেষ করে ফেলতে পারবেন। এখন বলতে পারবেন, স্যার কি এই সময়ের মধ্যে কি এটা কভার করা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং আপনারা শুধুমাত্র ম্যাথ করবেন প্রথমে। এখন কথা হচ্ছে ম্যাথগুলো কিভাবে পড়বেন। ম্যাথগুলো পড়ার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি। সর্বপ্রথম আপনারা ফর্মুলাগুলা, সূত্রগুলো, মানে যতগুলো সূত্র রয়েছে সবগুলো কালেক্ট করে নেন। আমি করে রেখেছি আমাদের প্রাইভেট ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে। আজকে আমরা এই মানে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। আর যারা ফ্রি গ্রুপের শিক্ষার্থী আছেন তারা আপনারা নিজেরাই আপনাদের সাজেশন থেকে সুন্দর করে ফর্মুলা বা সূত্রগুলো নিয়ে প্রথমে মুখস্থ করে ফেলেন, এরপর রিভাইজ করেন, ঠিক আছে? অঙ্ক করার দরকার নাই, শুধু পড়ে রিভাইজ করে নেন। তবে আপনার যদি লেখার প্র্যাকটিস কম থাকে তাহলে অঙ্ক করে প্র্যাকটিস করতে পারেন। তবে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। এই শেষ সময়ে আপনারা একটু প্রিপারেশনটাকে মজবুত নেওয়ার চেষ্টা করেন। এবং থিওরি আর এ পার্টের প্রশ্ন এইগুলোতে সময় ইনভেস্ট করিয়েন না। এগুলোতে সময় ইনভেস্ট করলে আলটিমেটলি ধরা খাবেন। করতে পারেন, এখানে নাম্বার কিছু রয়েছে, তবে আলটিমেটলি এখানে ওইভাবে ভালো রেজাল্ট তো দূরের কথা, এখানে পাস ফেল নিয়ে আপনাদের টানাটানি হবে, নাম্বার অত বেশিও নাই। সো মোটামুটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে 3 দিনে আপনাদের প্রিপারেশন রয়েছে। যারা 2টা করে চ্যাপ্টার পড়বেন, প্রথম দিন 2টা চ্যাপ্টার, দ্বিতীয় দিন 2টা চ্যাপ্টার, তৃতীয় দিন 2টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের বই কাভার সুন্দর করে ব্যতিক্রম সাজেশন দেখে পড়ে নেন। যাদের দিকদর্শন আছে তারা দিকদর্শন পড়েন। আর যারা 3টা করে পড়বেন, প্রথম দিন 3টা চ্যাপ্টার পড়েন, 2, 3, 4, তারপরে পড়েন 5, 6, 7, ঠিক আছে? এই 2 দিন আপনারা শেষ করে দেন। যেহেতু আপনারা দিনে 3টা চ্যাপ্টার পড়বেন, তাই লাস্টের দিনটা আপনারা রিভাইসের জন্য পুরো বইটাকে রেখে দেন, ঠিক আছে? এবং শুরুতেই আপনারা ফর্মুলা বা সূত্রগুলো মুখস্থ করেন, এরপর অঙ্কগুলো দেখে করেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করা যায় আপনাদের ইনস্ট্রাকশন দিতে পেরেছি। শুধু এই তথ্যটা দেওয়ার জন্যই মূলত আজকে লাইভটা করা। ম্যানেজমেন্টে আমরা কি বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোনো ক্লাস নেওয়ার পরিকল্পনা রাখিনি, শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। আপনাদের অন্য কোনো বিষয়ে ইনস্ট্রাকশন প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ে দেখছি এবং অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকে পর্যন্তই। খোদা হাফেজ।